যাচ্ছে। আমি ইউটিউব থেকে ইউটিউব ইভেন্ট থাকবে, ইউটিউব ইভেন্টে অ্যাওয়ার্ডটা পেয়েছি। কতগুলো অ্যাওয়ার্ড দেখো, 1 2 3 4 5 6 7 8 9টা পেয়েছে। ন্যাশনাল প্লেয়ার এগুলো সব। এই দেখো গাইজ, ওয়েট কি দেখো, এই একটা সংস্কৃত মেলা, এই একটা শুভ সকাল বন্ধুরা, কেমন আছে? ভালো থাকতে হবে, কেন তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আর আমার ফ্যামিলি মেম্বার ভালো থাকবে না কিন্তু কখনো হতে পারে না। আজকে হচ্ছে শনিবার, আজকে ব্লগটা শুরু করছি, এখন বাজে 8:30। আর জানো যে আমার মানে সপ্তাহে প্রত্যেকটা দিনই কাজে যায়, খালি শনিবারটা বাড়িতে থাকে, ছুটি থাকে, সেখানে শনিবারটা আমি ব্লগ শ্যুট করি। আর শনিবারটা একটু লেট করি ঘুম থেকে উঠি, কারণ সারা সপ্তাহ কাজে যাই ভোরবেলা, ঠিক আছে? তো অনেকেই জানো কী কাজ করি, আর অনেকেই জানো না কী কাজ করি না। অবশ্যই একদিন কী বিজ্ঞান উদ্দেশ্যে সবই বলবো। তো এখন ঘুম থেকে উঠলাম, আর আজকে হচ্ছে বাড়ির সব রকম কাজ করবো, যে কাজগুলো করা বাকি আছে সবগুলো করতে হবে। কিন্তু এখন ঘুম থেকে উঠলাম এইমাত্র, যে এখন চলো আগে ব্রাশটা করে নিই, ঠিক আছে? ব্রাশ না করলে ভালো লাগে। এখন গাইজ এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করতে হবে বলতে, এই একটা প্রবলেম হয়ে গেছে। এসবিআইতে আমাকে মানে 7 মাস ধরে ঘোরাচ্ছে। আমি শাখায় একটা ব্যাংকের বই করেছিলাম, ঠিক আছে? এই যে ব্যাংকের বইটা, ঠিক আছে? তা আমাকে ঘোরাচ্ছে, টাকা তুলতে পারছি না, আমার কেওয়াইসি করতে হবে। 8 বছর হয়েছিল না, এর কারণে হচ্ছিল না। 8 বছর হলো কেওয়াইসি করলাম, আধার কার্ডের সাথে ব্যাংকে বিলিং করলাম, এখন টাকা তুলে যাচ্ছে, অ্যাকাউন্ট যখন সব ঠিক আছে, বাট টাকা হচ্ছে না এই প্রবলেম। সেই কারণে আজকে ফর্মটা নিয়ে এসেছি, ফর্মটা ফিল আপ করবো। ফর্মটা ফিল আপ করে সোজা ফর্ম টেনে চলে যাবো ব্রাঞ্চে, আমাদের এখানে রানাঘাট আন্দোলনের ব্রাঞ্চ হচ্ছে, ওখানে যাবো। আর যদি আজকে ঠিক করে দেয় তো ভালো, না ফর্মটা ফিল আপ করে নিয়েও যদি ঠিক করে দেয় ভালো, না আমি ব্যাংকের বই ক্লোজ করে আজকে টাকা নিয়ে আসবো। তো আগে চলো ব্যাংকের বইটাকে দেখি ফিল আপ করে নিই। আমি কোনোদিন আগে কোনো ফিল আপ করিনি, জানি না কীভাবে করতে হবে, একটু দেখতে হবে যে কী করতে হয়। আগে কোনোদিন এইসব ফিল আপ করিনি, দেখা যাক পারি কি না। A few moments later. তো গাইস ফাইনালি কিন্তু ফর্ম ফিল আপ করতে আমি পারিনি, ঠিক আছে? আর হচ্ছে দেখো, ভেতরে অশিক্ষিত ওরকম কিছু না, একটাই ফর্ম আমার কাছে, একটা ফর্মে আমি নিয়ে এসেছি, ব্যাংকের থেকে দিতে চাইছিল না, জোর করে একটা ফর্ম পেয়েছি। তা এই ফর্মটা যদি কোনো কারণে যদি ভুলবশত কিছু হয়ে যায়, বা যদি ভুল কিছু করে যদি না হয়, সেখানে কিন্তু একটা প্রবলেমে পড়ে যাবো আমি আবার একটা। সেই কারণে আমি করছিলাম, দাদার কাছে যাচ্ছি। আর দাদার করার আগে আমি একটা জেরক্স করে নেবো সেফটির জন্য, দুটো জেরক্স করে নেবো। তো এই যে ব্যাগ ফ্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ভাই ফোন দেখছে এখন, ঠিক আছে? আর এই যে ব্যাগ নিয়ে তো এখন যাবো হচ্ছে আদিত্যদার দোকানে, ঠিক আছে? আমার মামিনের যে দোকানে কাজ করি তার সামনে হচ্ছে আদিত্যদার দোকান। তো আদিত্যদার দোকানে যাবো, আদিত্যদার ফর্মটা ফিল আপ করে দেবে, দিয়ে আদিত্যদাকে নিয়েই যাবো রানাঘাটে, ঠিক আছে? তো চলো আগে যাই, ফর্মটা ফিল আপ করি, তারপর দেখা হচ্ছে। এই ফাইনালি চলে এসেছে যে ছাপড়িদার দোকানে, ছাপড়িদা দাঁড়িয়ে আছে দোকানটায়। এখন আমার ফর্মটা ফিল আপ করে দেবে, আবার জেরক্স করে নিয়ে আসলাম এক্সট্রা করে, বাইসেন্স যদি ভুল করে দেয়, ঠিক আছে? বললে তো পারবে, যায় নাকি, আর দেখা যাক। তো ফাইনালি গাইস ব্যাংকে মানে ফর্মটা ফিল আপ করে বাড়ি আসলাম, আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। এখন আমাকে যেতে হবে হচ্ছে ওই যে শাখাতে আমি বইটা করেছিলাম, আমাদের স্টেশন বাজার, ওখানে যাব। ওখানে গিয়ে যে আমাদের মানে শাখার যে অফিসার, মানে যে আর কি যার, তার কাছ থেকে তার সিগনেচারটা লাগবে, তারপরে যেতে হবে ব্রাঞ্চে। তো চলো এখন রেডি ফেডি হয়ে গেছে, এখন যাই ওখানে গিয়ে ওনার সিগনেচারটা নিয়ে, তারপরে আদিত্যটাকে পিক করে তারপরে যাবো হচ্ছে ব্রাঞ্চে। কিন্তু ব্লগটা দেখে চলো আগে যাই, দেখে সইটাই করে নিয়ে আসি কী বলে। তো ফাইনালি গাইস সব কিছু কমপ্লিট, আর এখন নিতে আসলাম আদিত্যদাকে। আর ওই যে আদিত্যদা ওখানে দোকানে, এবং গাড়ি দিন বেরোবো। আর যার গরম পড়েছে, যার রোদ পড়েছে গাইস কী বলবো। তো আদিত্যদা আসুক, যে বেরিয়ে তোমার সাথে কে দেখা হচ্ছে। ফাইনালি গাইস আদিত্যদাকে নিয়ে এখন বেরোলাম, আর গাড়িতে হচ্ছে লাল কাটা, গাড়িতে তেল নেই। এখন পেট্রোল পাম্পে যাবো, আগে তেল ভরতে হবে, ঠিক আছে? তো আগে চলো পেট্রোল পাম্পে যাই, তেল ভরি, তারপরে যাবো ওখানটায়। আমাদের এখান থেকে 2 কিলোমিটার বেশি তোমরা রানাঘাট, তো ওখানে যেতে হবে। তো চলো সিনেমাজিক শট দেখতে দেখো।
হয়নি, কারণ হচ্ছে আজকে গেছিলাম, বাট আজকে শনিবার ছিল, আজকে মানে ব্যাংকের ম্যানেজার ছিল না, আর ম্যানেজার ছাড়া ব্যাংকে ক্লোজ করা যাবে না। আর সেখানে ওরা আমাদের বলে যে সোমবারে আসতে, আর আমি সব জিজ্ঞেস করেছি সোমবারে গেলেই নাকি ম্যানেজারকে বলে ম্যানেজার ব্যাংকে বই ক্লোজ করে দেবে, আর যে ক্যাশ করে দেবে যা আমার মানে উইথড্রল মানে যে ব্যাংকে যা যা আছে সেগুলো আমাকে ক্যাশ এসে দিয়ে দেবে। আর হয়তো কিছু জিজ্ঞেস করবে যে কেন করছি ব্যাংকে বই ক্লোজ, কী কারণে, ঠিক আছে আমি বলবো অবশ্য। তো আজকে তো কোনো কাজ হলো না, সারাটা দিন এসেছি, বাড়িতে এসেছি 3টের দিকে, আর সেই কারণে আর ব্লগ শ্যুট করিনি, মানে এতটা শরীরটা খারাপ লাগছিল আমি ঘুমিয়ে গেছি। আর এখন বাজে হচ্ছে যে 6টা বাজতে এখনও 15 মিনিট বাকি। আর আজকে হচ্ছে টিচার্স ডে তো চলে গেছে 5 তারিখে, আজকে হচ্ছে 7 তারিখ, 7 দেখে নিয়ে যাচ্ছি, আজকে হচ্ছে 7 তারিখ, এই যে এখানে ডেট আছে 7 তারিখ। আজকে আমরা টিচার্স ডে করবো, আর যেখানে আর কি কম্বাইন করতে যাই ওখানটায় টিচার্স ডে পালন করবো। আর সবাই ওখানে বড়োরা, ওখানে একমাত্র ছোট হচ্ছে আমি, সবার থেকে ছোট। তো ওখানে আজকে টিচার্স ডে প্রোগ্রাম আছে, ওখানে যাবো একটু পরে 6:30 থেকে যাবো। এখন উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়নি, তো চলো ক্যাঞ্জেলের ব্লগটা দেখো, চলো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু রেডি, আর এই জামাটা পরলাম, ওই জামাটা পরেছিলাম, ওই জামাটা খুলে পেলাম। বুঝতে পারছি ইউটিউবার মানুষ একটুখানি তো রোল থাকবে এক্সট্রা সবার থেকে, সেরকম কিছু না। জামাটা মানে গন্ধ বেরোচ্ছিলো, সারাদিন আজকে পরেছিলাম, তাই ভাবলাম যে এই জামাটা পরে যাই, বাই চান্স কেউ যদি এবার দেখে তোলা হাত ধরে ছবি তোলার জন্য ইয়ে করে রাস্তাঘাটে, বুঝতে পারছি ইউটিউবার মানুষ রাস্তাঘাটে কেউ যদি বলে দাদা একটু সেলফি তুলবে, যখন সেলফি তুলবে গন্ধ পাই তখন কীরকম লাগবে। তো এখানে জামাটা চেঞ্জ করে নিয়েছি, দেন এখন বেরোবো। আর এখন বাজে হচ্ছে 7টা, আমাদের যাওয়ার কথা ছিল 6:30, এখান থেকে আমার যেতে এখন 10 মিনিট লাগবে। এমনি জানো আমি একটু ল্যাপ করে সব জায়গায় আমি লেট করে যাই। তো চলো এখন বেরোনো যাক, বেশি কথা বলবো না। তো চলো বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে ওখানে। সো ফাইনালি গাইস এখন আসলাম এই জগদ্দাদের বাড়ি, জগদ্দাকে নিতে। আর এটা জগদ্দাদের ঘর, আর রাইস ট্রফিগুলো দেখো, এই ধরলাম এরকম গাইজ অ্যাওয়ার্ড পাবো হচ্ছে আমি ইউটিউব থেকে, যদি ইউটিউব ইভেন্ট থাকবে, ইউটিউব ইভেন্টে অ্যাওয়ার্ডটা পেয়েছি। কতগুলো অ্যাওয়ার্ড দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা আমি এখন আজ পর্যন্ত একটাও পাইনি। এখানে আছে ন্যাশনাল প্লেয়ার, এগুলো সব দেখো গাইজ। ওয়েট কি ওয়েটটা কি দেখো, এই একটা সংস্কৃত মেলা, এই একটা গ্লোবাল অফ দ্য স্টুডেন্ট উইক 2023, এটা রানাঘাট কলেজে কী খেলেছিল রানাঘাট কলেজে গাইস। এরকম একটা পাবো হচ্ছে আমি ইউটিউবে নেওয়া। তো চলো, সো ফাইনালি গাইস আমি চলে এসেছি দাদাবাড়ি, আর আমি ভাবলাম তো আমি লেট করবো, বাট এখন কেউ আসেনি, আমরা এখন 4জন বসে আছি, আর একজন ওখানে শিল্প ওখানে আসছে, আর আমরা এখানে বসে আছি, আর আমি তো আসিনি, ঠিক আছে। টাইম দিয়েছিল তো 7টা 7:30, প্রথমে টাইম দিয়েছিল, তারপর বললো 7:15, এখন বাজে হচ্ছে 7:30, বাট এখন কেউ আসেনি, ঠিক আছে। তো চলো সবাই আসুন, তারপর দেখা হচ্ছে। এটা যেন পড়াশোনা তো লাইফের জন্য, মানে জীবনের জন্য, মানে জীবন করার জন্য। এই পড়াশোনাটা আর একাডেমিক পড়াশোনাটা পুরোটাই আলাদা, তাই তো। একাডেমিক পড়াশোনাটা আমাদের বাবা মার ইচ্ছায় ছেলে মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক পাস করবে, ঠিক আছে। এই পড়াশোনাটা কিন্তু নিজের স্বার্থ বা নিজের ভবিষ্যতের জন্য। অতএব বললো কিছু টাকা পেনটাতে ভালো হয়েছে, পেনটা কাজে লাগছে, দাদার মার্কার টাকা দিয়ে হারিয়ে যায়।
ঠিকঠাক আছে। দু মাস হয়নি